টহল কার্যক্রম পরিচালনা করছি। আপনারা সবাই অবগত আছেন আগামীকালকে ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট অনুষ্ঠিত হবে এটা সকাল ৮টা থেকে শুরু হবে এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের যে নিরাপত্তা কার্যক্রম আছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের তরফ থেকে আমরা সেটা সর্বোচ্চ স্তরে আমরা সেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি এবং আমরা আমাদের যে সকল স্থানে আমাদের পেট্রোলগুলো চলমান আছে সেই স্থানগুলো হলো ঢাকা ৬ এবং ৭, এটা আমাদের দায়িত্বপূর্ণ এলাকা এবং আমরা আমাদের পেট্রোল প্রত্যেকটি কেন্দ্রে আমরা আমাদের পেট্রোল পৌঁছেছি এবং তাদের সাথে কথা বলেছে এবং তাদেরকে আমাদের সমস্ত বিষয়ে নিরাপত্তা বিষয়ে আমরা আশ্বস্ত করেছি। আর আসন্ন যে আগামীকালকে যে নির্বাচনটা আছে এই নির্বাচন উপলক্ষে আমরা আমাদের ড্রোন, আমাদের ডগ স্কোয়াড এবং আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বম ডিসপোজাল ইউনিট এবং স্পেশাল ফোর্স সমস্ত ইউনিট আমাদের কার্যকর করা হয়েছে এবং তারা আগামীকালকে সকাল থেকে নির্বাচন পরবর্তী 2 দিন তারা মাঠে কার্যকর থাকবে এবং আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে এবং আমাদের এলাকার সমস্ত সাধারণ জনগণকে আমি এটা আশ্বস্ত করতে চাই যে কোনো ধরনের গুজব এবং নাশকতামূলক কোনো কর্মকাণ্ড যদি ঘটে আমরা সেগুলো নির্মূল করার জন্য আমরা সচেষ্ট আছি এবং আমরা এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড এবং এই নির্বাচনকে বানচাল করতে যেই হোক না কেন, যে স্তরের লোকই হোক না কেন, আমরা তাদেরকে ধরতে সক্ষম হব। এই সক্ষমতা আমাদের আছে, আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সক্ষমতা আছে। ভোট গ্রহণের দিন যেটা আগামীকালকে সকাল থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার পর রাত 12টা পর্যন্ত আমরা যতক্ষণ না পর্যন্ত এই গণনা শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সমস্ত ইউনিট মাঠে অবস্থান করবে এবং যখন সব কিছু ঠিক হবে তো তার আগ পর্যন্ত আমরা আমাদের এই নিরাপত্তা প্রদান কার্যক্রম অব্যাহত রাখব। আপনাদের সবাইকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। তো নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী এটাতে একটা ধারণা দেওয়া আছে যে কতটুকু টাকা একজন নির্বাচন প্রার্থী, সংসদ প্রার্থী উনি খরচ করতে পারবেন। এখন তার থেকে বেশি যদি উনি খরচ করেন এটা আসলে আমাদের এটা নির্বাচন কমিশনের একটা সেলই আছে এটা মনিটর করার জন্য। আসলে এটা তারাই মনিটর করবেন। আলটিমেটলি আমাদের এখানে আসলে সেই রকমভাবে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো উপায় নেই। শহরের কোনো নিরাপত্তা প্রদান করার জন্য যদি আমাদেরকে বলা হয় নির্বাচন কমিশন থেকে যে আমাদের হিউজ পরিমাণ একটা টাকা পয়সা এখানে মুভমেন্ট হবে, আপনারা আমাদেরকে নিরাপত্তা প্রদান করেন, সেক্ষেত্রে আমরা হয়তো নিরাপত্তা প্রদান করব। বাট এই মুহূর্তে আসলে আপনাকে আমি এই বিষয়ে বলতে পারছি না, কারণ আমাদের কাছে এই ধরনের কোনো ইনফরমেশন নেই যে নির্বাচন কমিশন থেকে আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি। যদি তারা মনে করেন তাহলে হয়তোবা আমরা নিরাপত্তা প্রদান করব। এটা আমরা তো আসলে নির্বাচনী পরিপত্র অনুযায়ী আমরা কিন্তু স্ট্রাইকিং ফোর্সের আন্ডারে। তো আমাদের প্রথম যে ধাপ এটা পুলিশ এবং বিজিবি তারা এটা আসলে মানে কন্ট্রোল করার চেষ্টা করবে। তারা যদি না পারে তখন আমরা ইন্টারফেয়ার করব। এটা সম্পর্কে আপনাকে আমি বলি, আমাদের একটা নির্বাচন সুরক্ষা অ্যাপ আছে। এই অ্যাপে প্রত্যেকটি রেসপন্ডার এবং প্রত্যেকটি এন্ড ইউজার তারা ইতিমধ্যে নিবন্ধিত হয়েছে এবং আমরা গত 3 থেকে 4 দিন ধরে আমরা এটা টেস্ট করতেছি যে বিভিন্ন ধরনের ইনফরমেশন, বিভিন্ন ধরনের ইনসিডেন্ট রিপোর্ট দিয়ে আমরা এটা টেস্ট করেছি। প্রত্যেকটি প্রিজাইডিং অফিসার যদি তার ভোট কেন্দ্রে কোনো ঘটনা ঘটে সাথে সাথে ওই অ্যাপসের মাধ্যমে ছবি তুলে ওই রিপোর্টটা তারা প্রদান করবেন এটা, এবং সাথে সাথে এটা আমরা জানতে পারবো এবং আমরা দ্রুত এটার বিরুদ্ধে ব্যবস্থা নিব।